যার নাম ছিল উমামা, যার নাম ছিল উমামা। এটা হলো নবীর সর্বপ্রথম নাতনি। এই নাতনির সাথে আল্লাহর নবী সবচেয়ে বেশি খেলাধুলা করতেন। নবী যখন নামাজে যাইতেন, সেজদায় যাইতেন, নবীর ঘাড়ে উঠে বসে থাকতেন। আপনারা জানেন নাতির তুলনায় নাতনিদের প্রতি নানা নারীর মহব্বত কম না বেশি? যারা নাতি মানে দাদা হয়েছেন বা নানা হয়েছেন তারা বলেন মহব্বত কম না বেশি থাকে? বলেন তো। বেশি। এরপরে আবার প্রথম নাতি আলী ইন্তেকাল করেছেন, চলে গেছেন, নাতনি একমাত্র নাতনি আছে হাসান হোসাইন, তো অনেক পরের কথা। তাহলে মহব্বত কম না বেশি? খেলাধুলা কম হতো না বেশি হতো? বলেন তো। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী অনেক খেলাধুলা করতেন, নবী অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন। এর নাম আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমাদের সমাজের মধ্যে কিছু ভুল প্রচলন রয়েছে, কিছু ভুল প্রথা রয়েছে, যেই বিষয়গুলো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আলোচনার মাধ্যমে সমাধান দিয়েছেন। সেজন্য আমাদের সবারই মন দিয়ে আলোচনা শোনা দরকার। আমাদের সমাজের মধ্যে একটি ভুল প্রথা প্রচলন রয়েছে। শব্দটা যদিও সত্য কিন্তু ভুল, সংখ্যার মধ্যে ভুল, সেটা হলো আহলে বায়াত। কথাটা সুন্দর কথা, কিন্তু আমরা সেই বিষয় সুন্দর জিনিসটাকে আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ কাটছাট করে ভুল বিষয়টা আমাদের সমাজের মধ্যে আলাপচারিতা করে থাকে। এ হলো এক। দ্বিতীয় নাম্বার, এই আহলে বায়াতের ভিতরে আল্লাহর নবীও যাদেরকে বলেছেন, আল্লাহও যাদেরকে বলেছেন, তাদের মধ্যে আবার সংখ্যা বাদ দিয়ে কমায়া আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বলে বেড়ায়। সেজন্য আলোচনা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে পারেন তাহলে আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন। সেই আলোচনার প্রথমে সর্বপ্রথম আমাদের জানতে হবে আল্লাহর নবীর মোট কতজন স্ত্রী ছিল। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা কতজন ছিল, এ হলো এক নাম্বার। এই বিষয়টা জানতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের জানতে হবে আম্মাজানদের মধ্য থেকে কার কার ঘরে সন্তান ছিল, এই বিষয়টাও আমাদের জানতে হবে। তৃতীয় নাম্বার বিষয় আমাদের জানতে হবে আল্লাহর নবীর মেয়ে কয়জন ছিল, সন্তান কয়জন ছিল, এ বিষয়টাও আমাদের জানতে হবে। এর পাশাপাশি আমাদের জানতে হবে আল্লাহর নবীর কতজন নাতি ছিল আর কতজন নাতনি ছিল, এ বিষয়গুলোও আমাদের জানতে হবে, জানা খুবই প্রয়োজন। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেকেই এই বিষয়গুলো জানে না। এখন যদি আপনাদেরকেও যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবীর স্ত্রী কতজন ছিল, বিবি কতজন ছিল, এখানে অনেকেই বলতে পারবে না। কথা বলেন না কেন? অনেকেই বলতে পারবে না। আল্লাহর নবীর ছেলে কয়জন ছিল, মেয়ে কয়জন ছিল, অনেকেই বলতে পারবে না। আল্লাহর নবীর নাতি কয়জন ছিল, নাতনি কয়জন ছিল, অনেকেই বলতে পারবে না। গত বছর আমি আলোচনা করেছিলাম, আমার ও বয়ানটাও ইউটিউবে আছে, হয়তো অনেকে ভুলে গেছেন।
তো আপনাদের সেই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আবার মূলত আজকের আলোচনা এটাই বেছে নিয়েছি। তো সেজন্য আলোচনা শুনলেই শুধু চলবে না, আলোচনাগুলো বুঝতে হবে, মুখস্থ করতে হবে, তাহলেই আমাদের অন্তরে থাকবে, অন্তরে থাকলেই আমাদের মানতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আসুন আমরা সবাই মন দিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। বাসাবাড়িতেও আমার যে সমস্ত মা বোনেরা আছেন তারাও মন দিয়ে শুনবেন। সেজন্য মুসলমান, আমাদের সমাজের মধ্যে শিয়া মতবাদী অনেক মুসলমান আছে, শিয়া মতবাদে বিশ্বাসী, দাবি করে মুসলমান মুসলিম, কিন্তু মতবাদে বিশ্বাসী হলো শিয়া মতবাদ। দাবি করে আমি সুন্নি, অথচ শিয়া মতবাদে বিশ্বাসী। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো ব্যক্তির মনের মধ্যে শিয়া মতবাদ থাকে, এটা বিশ্বাস করে, তাহলে সে কি আসলে প্রকৃতপক্ষে মুসলমান? বলেন না। যদি কোনো ব্যক্তির মধ্যে শিয়া মতবাদী থাকে আর নিজে দাবি করে সুন্নি, আসলে কি সে প্রকৃতপক্ষে সুন্নি? বলে সুন্নি তো ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে প্রতিটি কাজ নবীর আদর্শ। কথা বলেন না কেন? তাহলে আসুন, ওই ব্যক্তি সুন্নি দাবি করতে পারে যার প্রতিটি কাজ নবীর সুন্নাত অনুযায়ী করে। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি কাজ কার আদর্শ? বলেন, আদর্শ অনুযায়ী করবে, করার চেষ্টা করবে। এখন যদি নবীর আদর্শ অনুযায়ী নিজেও চলে না, সন্তানদেরকেও চলায় না, নিজের বিবি স্ত্রীদেরকেও চলায় না, ছেলে মেয়েদেরকেও চালায় না, এখন আমি যদি দাবি করি সুন্নি, তাহলে কি তার দাবিটা সঠিক হবে? বলে সঠিক হবে না। দোকানে কলা বেচে, কলাওয়ালাকে বলা হয়, দোকানদারকে বলা হয় এই কলাওয়ালা। কেন বলতেছে? কলা বিক্রি করে। রাস্তায় রিক্সা চলতেছে, রিক্সা চালক রিক্সা চালায়, ডাকে এই রিক্সা। আসলে তো মূলত ওই ব্যক্তির নাম রিক্সা না, ওই ব্যক্তির নাম কি রিক্সা না, তার একটা নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুল সত্তার, আছে না? কিন্তু এখন কেন তাকে রিক্সাওয়ালা, এই রিক্সা বলে ডাক দিয়েছে? রিক্সা চালায় বিধায়। কথা বলেন না কেন? অনেক ক্ষেত্রে এখন আমাদের সমাজে একটা ভালো একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো মামা বলে সম্বোধন করে, এই মামা এদিক আসে। বলে কি বলে না? বলে। একটা সম্মানজনক, সম্মানসূচক নাম, আলহামদুলিল্লাহ, ভালো। সেই জন্য সুন্নি তাকেই বলা হবে যার মধ্যে নবীর সুন্নাত থাকবে। কি থাকবে? কথা বলে, নবীর সুন্নাত, তাকেই বলা হবে কি? বলা হয় কি? সুন্নি। এখন নবীর সুন্নাত তো নাই, এখন যদি আমি দাবি করি আমি সুন্নি, দাবি সত্য, কিন্তু আসলে বাস্তবে তার দাবিটা সঠিক নয়। তো সেই জন্য আসুন, আমাদের আজকের আলোচনার বিষয় মূল আগে জানতে হবে, নবীর স্ত্রী কতজন? কার স্ত্রী? সবাই বলে, নবীর স্ত্রী কতজন? আল্লাহর নবীর মোট 13 জন স্ত্রী ছিল। কতজন? সবাই ভালো করে মুখস্থ রাখবেন। কতজন? 13 জন। 13 জনের মধ্যে 2 জন তার দাসী ছিল, কিন্তু আল্লাহর নবী তাদেরকেও পরে বিবাহ করে স্ত্রী বানিয়ে নিয়েছিলেন। এই 13 আর 2 মোট কত হলো? সবাই বলেন।
11 আর 2 প্রথমে 11 জন স্ত্রী আর 2 জন দাসী ছিল, তাদেরকেও আল্লাহর নবী বিবাহের মাধ্যমে স্ত্রী হিসেবে নিয়েছিলেন। তাহলে মোট কত হলো? 13 জন। এই 13 জন হলো আল্লাহর নবীর স্ত্রী। এই 13 জনের মধ্য থেকে 2 জনের ঘরে সন্তান আদি দুনিয়াতে আসছেন। তাহলে আগে আমরা জানব নবীর স্ত্রী 13 জন। 1 নাম্বার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নাম্বার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নাম্বার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7 নাম্বার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নাম্বার জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নাম্বার রামলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 নাম্বার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11 নাম্বার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 12 নাম্বার রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 13 নাম্বার মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মোট 13 জন স্ত্রী। এই 13 জন স্ত্রীর মধ্য থেকে 2 জন স্ত্রীর গর্ভে থেকে সন্তান দুনিয়াতে আসছেন। কয়জন স্ত্রীর? 2 জন। তাহলে আপনারা 13 জন স্ত্রীর নাম শুনতে পেয়েছেন তো? 13 জনের মধ্যে সরাসরি 11 জন স্ত্রী, কিন্তু শেষের 2 জন প্রথমে তারা দাসী ছিল, পরবর্তীতে আল্লাহর নবী তাদেরকেও বিবাহের মাধ্যমে স্ত্রী বানিয়ে নিয়েছিলেন। তাহলে 11 আর 2 13। এই 13 জন স্ত্রীর মধ্য থেকে 2 জন স্ত্রীর গর্ভে থেকে সন্তান দুনিয়াতে আসছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে 6 জন। কয়জন? 6 জন। আর মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মিশরী একজন দাসী ছিল, পরে আল্লাহর নবী তাকেও বিবাহ করে স্ত্রী বানিয়ে নিয়েছিলেন, আম্মাজানদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তাহলে প্রথমত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে কয়জন সন্তান? 6 জন। 6 জনের মধ্যে 4 জন মেয়ে, 2 জন ছেলে। 4 জন মেয়ে, 2 জন ছেলে। এবার আসুন, এই 6 জনের মধ্যে সবার বড় ছিল হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রথম সন্তান কাসেম, যেই সন্তানকে আল্লাহর নবীর নামের সাথে মিলিয়ে উপাধি হিসাবে নবীকে আবুল কাসেম বলা হতো। আবুল কাসেম বলা হতো, কাসেমের পিতা। তো আবুল কাসেম নবুয়ত প্রাপ্তির আগেই দুনিয়াতে এসেছিলেন, অল্প দিন দুনিয়াতে ছিলেন। এই আবুল কাসেম হলো নবীর সবচেয়ে বড় সন্তান। 2 নাম্বার নবীর প্রথম মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার নবীর 2য় সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ। যার নাম ছিল কি? উপাধি ছিল তয়্যেব বা তাহের, নবীর 2য় সন্তান। তাহলে সন্তান মা খাদিজা থেকে 2 জন। একজন হলেন যার নাম ছিল আবুল কাসেম, 2য় সন্তান যার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু তার কুনিয়াত বা উপাধি ছিল তয়্যিব বা তাহের। এই 2 জন সন্তান মা খাদিজা থেকে দুনিয়াতে আসছেন। 2 জন সেই সবেই ইন্তেকাল করেছেন, কিন্তু যখন আব্দুল্লাহ বা তয়্যিব দুনিয়ার থেকে বিদায় নেন, তখন নবীকে মক্কার কাফের বেঈমানেরা ইবতার বলেছিল, নিঃসন্তান বলেছিল, ইবতার, নির্বংশ।
যেই ইতিহাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছিলেন। ইন্না আতাইনা কাল কাউসার। নির্বংশ বলে নবীকে নির্বংশ বলতো, ঠাট্টা বিদ্রুপ করত, কষ্ট দিত। সেজন্য সান্ত্বনামূলক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছিলেন। আর এবার আসুন তাহলে প্রথম মেয়ে, তার নাম কি? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় মেয়ে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় নাম্বার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নাম্বার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে মা খাদিজা থেকে 2 জন সন্তান, 4 জন মেয়ে নাম পেয়েছেন। কথা বলেন না কেন? নাম পেয়েছেন। সন্তান 2 জনের নাম কি? আবুল কাসেম, আব্দুল্লাহ। মেয়ে 4 জন, মেয়ে 4 জন। প্রথম মেয়ের নাম কি? জয়নব। দ্বিতীয় মেয়ের নাম রুকাইয়া। তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম। তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম। চতুর্থ ফাতিমা। এবার আসুন, এই হলো 6 জন। আর ওই যে মারিয়া আল কিবতিয়া, তার গর্ভে থেকে একজন সন্তান দুনিয়াতে আসেন, যেই সন্তানের নাম ছিল ইব্রাহিম। কি নাম ছিল? ইব্রাহিম। এই হলো মোট 7 জন সন্তান আদি নবীর ছিল। 7 জনের মধ্যে সন্তানগুলো সব শৈশবেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সবচেয়ে ছোট সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, যিনি 10ম হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন 18 মাস বয়সে। তো আল্লাহর নবীর সন্তান আদি দুনিয়াতে, ছেলে সন্তানগুলো দুনিয়াতে কেন ছিলেন না? মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা করেছেন। এর মধ্যে একটি আলোচনা হলো, যেহেতু পূর্বের অনেক নবীদের সন্তান নবী হয়েছে, অনেক নবীদের সন্তান নবী হয়েছে। এখন যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। সেই জন্য যদি নবীর সন্তান দুনিয়াতে থাকে, ভবিষ্যতে যদি কখনো নবুয়তি দাবি করে বসতেও পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই সবেই নবীর সন্তানগুলোকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। নিয়ে আল্লাহ তাআলা নবীকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন, বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন। এবার আসুন, সন্তানগুলো আগেই চলে গেল। এরপরে নবী দুনিয়ার থেকে বিদায় নেবার পূর্বে একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত সবগুলো সন্তান মেয়েগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম নবীর সাথে ফাতেমার সাক্ষাৎ। যখন ইন্তেকাল করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাকে হারিয়েছেন কষ্ট, সবগুলো বোনকে হারিয়েছেন কষ্ট, নবীকেও হারাইতেছেন কষ্ট, কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। আল্লাহর নবী ফাতেমার কানে কানে বলেছিলেন, ফাতেমা তুমি কান্না করো না, ও চিরেই তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন সুসংবাদ দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে যায়। ইতিহাস প্রমাণ করে সর্বপ্রথম নবীর ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়, এদের সাথে জান্নাতে সাক্ষাৎ। তাহলে পেয়েছেন তো। এবার আসুন, তাহলে নবীর সন্তান কতগুলো, স্ত্রী কতগুলো, মেয়ে কতগুলো, সবগুলো পাইছেন তো। এবার আসতে পারেন নবীর নাতি এবং নাতনি কতজন ছিল। নাতি এবং নাতনি কতজন? নবীর নাতি ছিল 5 জন, নবীর নাতি 5 জন, নাতনি ছিল 3 জন। নাতি কয়জন? সবাই বলেন 5 জন, নাতনি 3 জন। আবার মুখস্থ করেন, নাতি কয়জন? 5 জন, নাতনি 3 জন।
গত বছর আলোচনা করেছিলাম, আমরা তো শুধু হাসান হোসেনের কথাই বেশি জানি নাকি? আপনারাও জানেন বেশি নাকি? কারণ বেশি আলোচনা হয় তো, যার কারণে এদের নামটাই বেশি প্রসিদ্ধ। কিন্তু নাতি ছিল 5 জন, নাতনি ছিল 3 জন। এবার আসুন, নবীর 4 জন মেয়ের মধ্যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তানাদি ছিল না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন সন্তান ছিল, একটা মেয়ে একটা ছেলে। সন্তান বড় ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান ছিল, যার নাম ছিল আলী। যার নাম ছিল কি? আলী। সে শৈশবেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দ্বিতীয় মেয়ে, যার নাম ছিল উমামা, যার নাম ছিল উমামা। এটা হলো নবীর সর্বপ্রথম নাতনি। এই নাতনির সাথে আল্লাহর নবী সবচেয়ে বেশি খেলাধুলা করতেন। নবী যখন নামাজে যাইতেন, সেজদায় যাইতেন, নবীর ঘাড়ে উঠে বসে থাকতেন। আপনারা জানেন, নাতির তুলনায় নাতনিদের প্রতি নানা নারীর মহব্বত কম না বেশি? যারা নাতি মানে দাদা হয়েছেন বা নানা হয়েছেন তারা বলেন, মহব্বত কম না বেশি থাকে? বলেন তো। বেশি। এরপরে আবার প্রথম নাতি আলী ইন্তেকাল করেছেন, চলে গেছেন। নাতনি, একমাত্র নাতনি আছে। হাসান হোসাইন তো অনেক পরের কথা। তাহলে মহব্বত কম না বেশি? খেলাধুলা কম হতো না বেশি হতো? বলেন তো। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী অনেক খেলাধুলা করতেন, নবী অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন। এর নাম আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, নবীর দ্বিতীয় মেয়ে রুকাইয়া, নাম কি? রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এর ঘরে একটা সন্তান ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। যার নাম কি ছিল? সবাই বলে। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়জন? একজন, নাম কি? আব্দুল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন 3 জন, মেয়ে ছিল 2 জন। মেয়ে 2 জন। বড় সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন সন্তান, ছেলে 3টা, মেয়ে 2টা। প্রথম সন্তানের নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সন্তানের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সন্তানের নাম ছিল মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি? মুহসিন। 2টা মেয়ে। 2টা মেয়ের মধ্যে একটা মেয়ের নাম ছিল জয়নব, বোনের নামে নাম রেখেছিল, যেহেতু বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রথম মেয়ের নাম রেখেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নব। দ্বিতীয় মেয়ের নাম রেখেছিলেন উম্মে কুলসুম। এই হলো 2টা মেয়ে। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোট সন্তান কয়জন? 5 জন। 3টা ছেলে, 2টা মেয়ে। তাহলে ফাতেমার 5 জন, জয়নবের 2 জন, আর রুকাইয়ার 1 জন, 8 জন। নবীর 8 জন নাতি নাতনি ছিল, অথচ আমরা বেশিরভাগ জানি 2 জন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, তাহলে আমরা জানতে পারলাম নবীর নাতির সংখ্যা 5 জন, নাতনির সংখ্যা 3 জন, নাতি 5 জন। সবচেয়ে বড় জনের নাম কি ছিল? আলী। সবচেয়ে বড় জনের নাম আলী, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। দ্বিতীয় নাতির নাম ছিল আব্দুল্লাহ, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তৃতীয় নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান। চতুর্থ নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুসাইন। পঞ্চম নাম্বার নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে 5 জন পেয়েছেন তো। এবার আসুন, তাহলে আমরা জানতে পারলাম নবীর মোট নাতি নাতির সংখ্যা কয়জন?
সবাই বলে 8 জন। এবার আসুন আহলে বায়াত কাদেরকে বলা হয়? আহলে বায়াত কথা বলেন না কেন? কাদেরকে বলা হয়? আমাদের মূল ইতিহাসগুলো আমাদের জানতে হবে। না জানার কারণে আল্লাহ যাদেরকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আমরা আজকে তাদেরকে বের করে দিয়ে শুধু হাসান হুসাইনের নাম বলি। কথা বলেন না কেন? হাসান হুসাইনের নাম বলি। এবার আসুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সর্বপ্রথম 12 নম্বর পারা সূরাতুল হুদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে কাদেরকে আহলে বায়াতের কথা বলেছেন আমরা পূর্বে থেকে আগে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সুন্দর করে আলোচনা করতেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। অবশ্যই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুসংবাদ নিয়ে ফেরেশতারা আগমন করলেন। কার কাছে? সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন, যেই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? সবাই বলেন সুসংবাদ। তারা এসে কি করলেন? সর্বপ্রথম ক্বালু সালামা। ক্বালু তারা সালাম দিলেন, তারা হ্যালো বলেন নাই। কি বলেন নাই? সবাই বলেন সালামা। ফেরেশতারা যখন এসে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সালামের জবাব দিলেন ক্বালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালামও ফেরেশতাদের সালামের জবাব দিলেন। সুবহানাল্লাহ। এই এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পেরেছি একজন মানুষের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে সর্বপ্রথম হাই হ্যালো হবে। হ্যাঁ, কি হবে? নাকি হ্যালো হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? আসসালামু ক্বাবলাল কালাম। কালামের পূর্বে, কথা বলার পূর্বে আগে সালাম হবে। কথা বলেন ঠিক কি? আগে কি হবে? হ্যাঁ, যেখানেই যান, ওয়াজ মাহফিলে যান, হুজুররা ওয়াজ করলেও আগে সালাম। রাজনৈতিক ব্যক্তিরাও আগে আলোচনা শুরুর পূর্বে কি হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, দল বলবো না, এক এক দল এক এক সময় এক একটা বলে। বলে কি বলে না? হ্যাঁ, এরপরে কোনো রকম ভাবে দাঁত মাত ভাঙ্গে টেঙ্গে বিসমিল্লাহ কোনো রকম ভাবে বলে। কথা বলেন না কেন? কিন্তু নবীর সুন্নাত কি? আগে সালাম। কথা বলেন আগে কি? সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে কি করলেন? ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ। যখন ঘরে চলে আসলেন মেহমান, আল্লাহর খলিল জানেন না যে এরা ফেরেশতা, কারণ তারা মানুষ রূপে আগমন করেছে। যখন মেহমান চলে আসলো, আল্লাহর খলিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার একটা বাছুর ছিল, বাছুরটা জবাই করে ভুনা করে রান্না করে মেহমানদের সামনে হাজির। মেহমানদের সামনে হাজির। আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। মেহমান ঘরে না আসলেও রাস্তায় বের হয়ে মেহমান ধরে এনে এর সাথে খাবার খাইতেন। আমরা তো মেহমান দেখলে ঘরের দরজা বন্ধ করে দিই। এই কথা বলেন না কেন? হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে দেয়। এক ভাই বলতেছে ঝগড়া করে। অনেক স্ত্রী আছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে মেহমান আসলে স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আছে না অনেক? যদি শ্বশুর বাড়ির পক্ষ থেকে মেহমান আসা শুরু হয় তাহলে অনেক স্ত্রীর জ্বর না থাকলেও জ্বর উঠে যায়।
আর যদি নিজের ভাই নিজের পক্ষ থেকে ফ্যামিলির পক্ষ থেকে আত্মীয় স্বজন আসলে জ্বর থাকলেও অসুস্থ ভালো হয়ে যায়। কথাটা কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক আসলে অসুস্থ হয়, আর নিজের আত্মীয় আসলে অসুস্থ মানুষও সুস্থ হয়। বিশ্বাস না করেন আমার রেজল্ট ভাই অ্যাডভোকেট রেজল্ট করিমকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। এই কথাটা আমার ভাই বলছিল, আমার মনে আছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কথা বলেন না, আপনারা খানা খাইতেন। তো মেহমান চলে আসছে, বাছুর জবাই করে ভুনা করে মেহমানদের সামনে দিছেন, কিন্তু মেহমানরা খাবারের দিকে হাত দিচ্ছে না, বাড়াইতেছে না। কেন বাড়াবে? ফেরেশতারা কি কোনো খাবার খায়? কথা বলেন না। এখন আল্লাহ কি বলতেছেন? ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তারা খাবারের দিকে হাত বাড়ায় না, সামনে খাবার রেডি কিন্তু খাবার নেয় না, খাবার খায় না, হাত বাড়ায় না। বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। নাকিরাহুম, তার কাছে অপছন্দ লাগলো যে কেন তারা খাবার খাচ্ছে না। ওয়াউজাসা মিনহুম খীফা, তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, মনের মধ্যে ভয় ঢুকে গেছে, কেন খাবার খায় না মেহমানরা। এরকম তো আমারও হওয়ার কথা। মেহমানদের সামনে খাবার টাবার সব কিছু সুন্দর করে সাজায়া গুছিয়ে দিয়েছেন, এখন যদি খানা না খায় আপনার মনেও তো ভয় ঢুকবে, কেন খাবার খাচ্ছেন, আমার খাবারের মধ্যে কোনো ভুল আছে কিনা, ত্রুটি আছে কিনা, আমার আচার ব্যবহারে মেহমান কষ্ট পেল কিনা, হবে কিনা ভয়, বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনে ভয় ঢুকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন মনে করতেছেন, ফেরেশতারা তো বিষয়টা বুঝতে পারতেছেন। এবার ফেরেশতারা বলতেছেন, ক্বালু লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই, টেনশন করেন না, টেনশন করেন না, আপনি ভয় পেয়েন না, ঘাবড়ায় যেয়েন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা তো তারাই যে ইব্রাহিম, আমরা তো তারাই যে ওই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে যে প্রেরিত ফেরেশতা, আমরা হলাম ওই সমস্ত ফেরেশতারা। আমরা ওই সমস্ত ফেরেশতা যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের নিকটে যে আমরা যাচ্ছি, আমরা ওই ফেরেশতার দল। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার মনটা শান্ত হলো। যখন এই বিষয়টা ফেরেশতারা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে হেসে দিয়েছে। কি দিয়েছে? হেসে দিয়েছে যে আপনি মেহমানদের জন্য বাছুর জবাই করলেন, রান্না করলাম, ভুনা করলাম, সব কিছু করলাম, কিন্তু এখন বলে তারা ফেরেশতা। আচানক একটা শব্দ, যার কারণে সারা আলাইহিস সালাম হেসে দিয়েছে। কি দিয়েছে? হেসে দিয়েছে। আল্লাহ বলতেছেন সেই কথাটা, আমরাতুহুম কাইমাতুন ফাদাহিকাত। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন, এই দৃশ্যটা দেখে ফাদাহিকাত, সে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কি দিয়েছে? হেসে। এখানেই শেষ নাই, কি মজার কথা বলতেছে আল্লাহ তাআলা। ফাবাশশারনাহু বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ তাআলা ফেরেশতাকে জানায়া দিল, ফেরেশতা সারাকে জানায়া দাও তার গর্ভে থেকে ইসহাক আলাইহিস সালাম আসবে, ইসহাক আলাইহিস সালামের সন্তানাদি তার সন্তানও আসবে, ইয়াকুব আলাইহিস সালাম। এই দুইজনের সুসংবাদ তাকে জানায়া দাও। ফেরেশতারা সুসংবাদ দিল। এখন সারা আলাইহিস সালাম তো টেনশন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমার স্বামীও তো বুড়া, স্বামীও বুড়া, আমিও বুড়া। আল্লাহ বলতেছেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আ'লিদু। সারা আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা, এটা কেমন কথা? আ'লিদু, আমার আবার সন্তান হবে? ও আনা আজুজ, আমি তো বুড়ি হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? বৃদ্ধ হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি। ওয়াহাদা বালি শাইখা, আমার স্বামীও ইব্রাহিম, এও তো বুড়ো হয়ে গেছে, এও তো বুড়ো হয়ে গেছে।
আমাদের আবার কেমন করে সন্তান আসবে, এটা আশ্চর্য কথা কিনা? আল্লাহ বলতেছেন ইন্না হাযা লাশাইউন আজীব। সারা আলাইহিস সালাম বললেন এটা কতই আশ্চর্যজনক কথা, আমিও বুড়ি হয়ে গেছি, আমার স্বামীও বুড়া হয়ে গেছে, আবার আমাদের সন্তান আসবে। এবার সারা আলাইহিস সালাম কথা বলতেছেন কার সাথে? ফেরেশতাদের সাথে। ফেরেশতারা আবার সারার সাথে কথা বলতেছেন, দুইজনের মধ্যে কথা। এবার সারা আলাইহিস সালামের যখন বক্তব্য শেষ, ফেরেশতারা বলতেছেন ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। ক্বালু, ফেরেশতারা বললেন আতাজাবিনা মিন আমরিল্লাহ, তুমি আল্লাহ তাআলার আদেশকে তুমি আশ্চর্য মনে করতেছো। কার আদেশ? সবাই বলেন। কারণ আল্লাহ তো সেই আল্লাহ, পাহাড়কে নদী বানাইতে পারে, নদীকেও পাহাড় বানানোর ক্ষমতা আছে না নাই? কথা বলেন। যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠাইতেছে, আল্লাহ পশ্চিমে থেকে সূর্য উঠাইলেও কি আশ্চর্য না? এটা তো সাধারণ বিষয়। কথা বলেন না কেন? তো ফেরেশতারা বলতেছেন ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, আপনি আল্লাহর আদেশকে আপনি আশ্চর্য মনে করতেছেন। যখন ফেরেশতারা বলতেছে, এবার শুধু তাই না, আরো কত সুন্দর করে বলতেছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইহি, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনাদের জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলে এবার কি বলতেছেন? ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ও ঘরওয়ালি, ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘরওয়ালি সারা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনাদের উপরে। এই যে আহলাল বাইত, আল্লাহ তাআলা কাদেরকে বুঝাইলেন? স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বুঝাইলেন। কথা বলেন ঠিক কিনা? আহলাল বাইত, বাইতুন অর্থ ঘর, আহলুন অর্থ ঘর ওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে স্ত্রীদেরকে আহলে বায়াত বললেন। কি বললেন? সবাই বলেন। মূলত এই জিনিসটা বোঝানোর জন্য আহলে বায়াত কাদেরকে বলা হয়। আজকে তো আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ শুধু হাসান, হুসাইন, আলী, ফাতেমা একেই শুধু আহলে বায়াত বলে। কথা বলেন না কেন? অথচ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি এদেরকে আহলে বায়াত বললেন। কথা বলেন ঠিক কিনা? এখনো ইসহাক আলাইহিস সালামও আসে নাই, ইয়াকুব আলাইহিস সালামও দুনিয়াতে আসে নাই, কিন্তু এখানে আল্লাহ তাআলা আহলে বায়াত বললেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে, ঘরওয়ালিকে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম আহলে বায়াত দ্বারা সর্বপ্রথম ঘরওয়ালি বিবিদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় নাম্বার বিষয় আসুন, আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে কি বলতেছেন। 22 নাম্বার পারা সূরাতুল আহজাবের দিকে আমরা যাই, গিয়ে এই আয়াতে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ। ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্য অন্য নারী মহিলাদের মতো তোমরা নয়। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য অন্য নারীদের মতো নয়, মহিলাদের মতো, মেয়েদের মতো নয়। আল্লাহ কি বলতেছেন? ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ কাকে বলতেছেন? নবীর স্ত্রীদেরকে বলতেছেন আল্লাহকে তোমরা ভয় করো। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু। এবার আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ফালা তাখদা'না বিল কওল, তোমরা যখন কথা বলবা পর পুরুষের সাথে, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু, তোমরা তখন নরম ভাষায় নরমিয়তার সাথে
মাধুর্যতার সাথে আকর্ষণ নিয়ে তোমরা কখনো পরপুরুষের সাথে কথা বলো না। কে বলতেছেন? কথা বলেন আল্লাহ সরাসরি নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু, তোমরা যদি নরম ভাষায় আকর্ষণ নিয়ে, তোমরা যদি এরকম নম্রতার সাথে নমনীয়তার সাথে আকর্ষণ নিয়ে তোমরা কথা বলো, যাদের অন্তরটা খারাপ, মারাদু যাদের অন্তর রোগ হয়ে গেছে, পর নারীর দিকে যাদের লোভ, এমন রোগ যাদের আছে, তারা তোমাদের ব্যাপারে বাজে মন্তব্য করবে। কি করবে? কথা বলে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু, যাদের অন্তর খারাপ, মন খারাপ, কলব খারাপ, পর নারীর দিকে যারা আসক্ত, এমন ছেলেদের সাথে, যুবকদের সাথে, পরপুরুষের সাথে যদি তোমরা কথা বলো, তাহলে তোমাদের উপরে বাজে মন্তব্য করো। কথা সত্য নাকি মিথ্যা? কথা বলে সত্য। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, যখন তোমরা পরপুরুষের সাথে কথা বলবা, তখন তোমরা এমন আকর্ষণ নিয়ে চমৎকার ভাষায় কথা বলো। আমাদের সমাজে অনেক নারী আছে, ঘরের মধ্যে যেমন তেমন আচরণ, কিন্তু বাহিরে গেলে এত শুদ্ধ ভাষায় আকর্ষণ নিয়ে কথা বলে, পরপুরুষকে একেবারে এক কথাতেই আকর্ষণ করে ফেলে। কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, বর্তমান মার্কেটে তো আবার এমন কিছু মার্কেট আছে যেখানে শুধু নারীদেরকে নিয়োগ দেয়, যেন যুবকরা যেন মার্কেটে বেশি বেড়ে। কথা বলেন না কেন? আর এত নরম নরম ভাষায় কথা বলে, স্যার আরো কত কিছু বলে, কি বলে না, মানে আকর্ষণ করে ফেলে। অথচ আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে উপদেশ দিচ্ছে, তোমরা পরপুরুষের সাথে এমন নরম ভাবে আকর্ষণ নিয়ে কথা বলো না, যেন তারা তোমাদের ব্যাপারে বাজে মন্তব্য না করে। কত কঠিন কথা। এবার আল্লাহ কি বলতেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীগণ তোমরা ঘরে থাকবা। অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীগণ তোমরা ঘরে থাকবা, বাহিরে তোমরা বের হবে না, যখন প্রয়োজন পর্দা করে বের হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকবা আর তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো এরকম তোমাদের সৌন্দর্য লাবণ্যতা প্রকাশ করে তোমরা কেউ কখনো ঘর থেকে বের হলো না। কে বলতেছেন? সবাই বলেন আল্লাহ। জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো তোমরা বের হলো না। আল্লাহ আবার বলতেছেন কত সুন্দর করে, ওয়া আকিমনাস সালাত, ঘরে তো থাকবাই, এক নাম্বার নামাজ পড়বা। কি করবা? নামাজ পড়বা। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া আতিনার রাসূলা, রাসূলের আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ তাআলা বলতেছে যে হে ঘরওয়ালি, হে নবীর ঘরওয়ালিরা, হে নবীর স্ত্রীরা, আল্লাহ তাআলা চাচ্ছে তোমাদের মধ্য থেকে যে অপবিত্র জিনিসগুলো আছে সেগুলো বের করে দিতে চাচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগের যত স্বভাব তোমাদের মধ্যে ছিল, সবগুলো আমার আল্লাহ চাচ্ছে তোমাদের মধ্য থেকে বের করে দিতে। কে চাচ্ছে? ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, বের করে দিতে চাচ্ছে। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পরিপূর্ণরূপে পুত ও পবিত্র রাখতে চাচ্ছে আল্লাহ। তাহলে আসুন এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ বললেন নবীর স্ত্রীগণকে আল্লাহ তাআলা আহলে বায়াত বলেছে। কি বলেছে? সবাই বলেন আহলে বায়াত। নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন। এখন আমাদের সমাজে কিছু মানুষ শুধু নবীর স্ত্রীদেরকেও বাদ দিয়ে শুধুমাত্র নবী, হাসান, হুসাইন, ফাতেমা, এই 5 জনকে শুধু আহলে বায়াত বলে। কি বলে না? এবার আসুন এই 5 জনকে আহলে বায়াত বলার কারণ কি? তাহলে দ্বিতীয় আয়াতের দ্বারাও আমরা বুঝতে পারলাম আহলে বায়াত দ্বারা প্রথমত উদ্দেশ্য নবীর স্ত্রীগণ। কথা বলেন না কেন?
নবীর স্ত্রীগণ তার ফ্যামিলিতে যারা আছে, স্ত্রী সহ মেয়ে যেই কয়জন, ছেলে যেই কয়জন, নাতি নাতনি যেই কয়জন ছিল, সবাই নবীর ঘরওয়ালি, ঘরের ফ্যামিলির লোক। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, হযরত হাসান হুসাইনকে বিশেষ করে বলে কেন? আল্লাহর কথা বেশি প্রাধান্য নাকি নবীর কথা? আল্লাহর কথা সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু প্রথমত বলেছে নবীর স্ত্রী, তার ফ্যামিলি মেম্বার যারা আছে, মেয়ে সহ নাতি নাতনি সবাই তো ঘরওয়ালি, ঘরের ফ্যামিলি মেম্বার। কথা বলেন ঠিক কিনা? তে নবীর কথা। এবার আসুন মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস, নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা গাদাআতান আলাইহি মিত্তুন। আল্লাহর নবী একদিন সকাল সকাল ঘর থেকে বের হলেন। ওই দিন এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, ওই দিন নবীর পালি ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী উম্মে সালামার ঘরে। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো যে আপনার আহলে বায়াত যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে এই আয়াতে কারিমার উপদেশ জানায়া দেন, নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ওই ঘর থেকে বের হলেন। নবীর কাঁধে একটা কালো ডোরা কাটা একটা চাদর গায়ে দিয়ে নবী বের হয়েছে। কালো ডোরা কাটা একটা চাদর গায়ে দিয়ে বের হয়েছেন, আসওয়াদু, কালো চাদর। থুম্মা আদখালা হাসান ওয়া হুসাইন। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, নবী হাসানকে সঙ্গে সঙ্গে চাদরের ভিতরে ঢুকাইয়া নিয়েছেন। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়েছেন, নবী আবার হুসাইনকে আবার বাম হাতের দিকে চাদরের নিচে ঢুকাইয়া ফেলছেন। সুম্মা জাআ আলিয়ুন আদখালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার বের হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ নবী চাদরের ভিতরে ঢুকাইয়া নিয়েছেন। এরপরে আবার সুম্মা জাআ ফাতিমা আদখালাহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবার বের হয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ নবী এই চাদরের মধ্যে ঢুকাইয়া নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এই যে হাসান হুসাইনকে ঢুকাইলো, এটার দ্বারাও তো প্রমাণ বহন করে হাসান হুসাইন যেভাবে নবীর নাতি, অন্য অন্য নাতিরাও এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কথা বলেন, আহলে বায়াতের অন্তর্ভুক্ত। সেই জন্য যেই বিষয়টা আজকে বুঝাইতে চাচ্ছি, আলোচনা বেশি হয়ে গেছে, মূল বিষয়টা আমাদের মধ্যে যেহেতু ভুল ধারণা রয়েছে, আহলে বায়াতের দ্বারা হাসান হুসাইন আলী ফাতেমা শুধু অন্তর্ভুক্ত নয়, আহলে বায়াতের দ্বারা নবীর সবগুলো স্ত্রী 13 জন বিবি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। নবীর 5 জন নাতি, এরাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। নবীর 3 জন নাতনি, এরাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কি? সেই জন্য যারা শুধু এই কয়েকজনকেই আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে, তারা ভুলের মধ্যে রয়েছে। যারা নবীর সবগুলো নাতি নাতনিকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করবে, এরাই হলো মূলত আহলে বায়াতের আশিক মুহাব্বত। কথা বলেন ঠিক? সেই জন্য আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভুল ধারণা থেকে, বাজে মন্তব্য থেকে আমাদের সবাইকে বেরিয়ে এসে সঠিক সিদ্ধান্ত অন্তরে লালন করে, ধারণ করে সঠিক বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত কাবলা জুমা পড়েন।